সমসাময়িক ইস্যুতে সচিবালয় নিজ কার্যালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তারা লেগে গিয়েছে এদেরকে মোটিভেট করার জন্য, সেটাও তিনি বলেছেন স্পষ্টতর যে যেই দুটি দল জামাত এবং বিএনপি যারা নির্বাচনে আসে না, বাইরে থেকে হইচই করে, তারাও এর পিছনে ইন্ধন দিতে পারে, যেটা নাকি আমাদের সাধারণ সম্পাদক বলেছেন। এই সব কিছুই হতে পারে, এই সব কিছুই হতে পারে। আমরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমরা মনে করি এরা আমাদের মানে নতুন প্রজন্ম, এরা দেশের ভবিষ্যৎ, এরা সঠিক পথে যাবে। আমরা ধৈর্য সহকারে আমরা এগুলি দেখছি। আমরা অবশ্যই তাদের কাছে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে যদি তারা মানে নেমেই আসে, তখন আমাদের কাজটি আমরা করব। এটা আমরা আগেও বলেছি। আমরা তাদেরকে অনুরোধ করব তারা যেন এই রাস্তাঘাট বন্ধ করে দেয়, তারা যেন জনদুর্ভোগ যাতে না হয় সেই যে ব্যবস্থাটা গ্রহণ করে তারা দেশের ভবিষ্যৎ, কাজেই তাদের এগুলি চিন্তা তাদেরও করতে হবে ভবিষ্যতে। আমি সেই আহ্বানটাই করব আপনাদের মাধ্যমে, তারা যেন এগুলি পরিহার করে তারা যেন ফিরে যায়। তাদের দাবি এখন হচ্ছে, একটা দাবি নতুন করে যোগ হয়েছে যে প্রধানমন্ত্রীর বক্তব্য করতে হবে, প্রত্যাহার করতে হবে। এইগুলি শিখানো বক্তব্য, আমি তো আগেই বলেছি, এইগুলি ছাত্রদের বক্তব্য নয়। তারা এদেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত হৃদয় দিয়ে ভালোবাসে। এদেশের মানুষ নিশ্চয়ই খেয়াল করেছে কোথার থেকে, ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশটাকে এই জায়গায় নিয়ে আসছে, কার নেতৃত্বে। বঙ্গবন্ধুর 3.5 বছর আর তার কন্যা, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, সেই বদলে দিয়েছে বাংলাদেশকে। আমাদের ছাত্ররা খুব ভালো করে জানে। আমাদের ছাত্ররা 15 বছর আগের বাংলাদেশ, 15 বছর আগে বিদেশে গেলে তাদের কি অবস্থা হতো, এখন কিভাবে আছে, এটা খুব ভালো করে জানে। কাজেই বঙ্গবন্ধুর কন্যাকে তারা এইগুলি গালি